10 বছরের প্রেম, 2 বছরের দাম্পত্য। সৌরভীর সঙ্গে ডিভোর্স নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। কি ঘটেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 1 বছর আগে ডিভোর্সের জল্পনাকে ভুয়ো বলে উড়িয়েছিলেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। তবে 12 মাসে বদলে গিয়েছে সব কিছু। 15ই নভেম্বর ধুলোকণা খ্যাত অভিনেতার জন্মদিন। শুভেচ্ছা এসেছে তার স্ত্রী ধুরি প্রাক্তন স্ত্রী সৌরভীর তরফেও। ইন্দ্রাশিসকে শুভেচ্ছা জানিয়ে আজীবন বন্ধুত্ব টিকিয়ে রাখার কথা বলেন সৌরভী, যা দেখে অনেকের মনে খটকা লাগে। তবে কি আর একসঙ্গে নেই ইন্দ্রাশিস সৌরভী? জন্মদিনে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে এই প্রশ্ন রাখা হয়েছিল ইন্দ্রাশিসের সামনে। হতবাক হননি অভিনেতা, শান্ত গলায় উত্তর দিলেন, আমাদের বহুদিন আগেই ডিভোর্স হয়ে গেছে। এখন এটা নিয়ে কথা বলার মতো কিছু নেই। 10 বছরের প্রেম, 2 বছরের দাম্পত্য, আমাদের মধ্যে সত্যি তিক্ততা নেই। আমরা কিন্তু আজও বন্ধু। পুজোর সময়ও সব বন্ধুরা একসঙ্গে মিলে বেরিয়েছিলাম। সৌরভীর সঙ্গে প্রায় দেখা হয়। ডিভোর্স নিয়ে আলাদা করে বলবার মতো কিছু নেই। কেন এতদিন বিচ্ছেদের খবর গোপন রেখেছিলেন? ইন্দ্রাশিস বললেন, আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। ডিভোর্সটা তো কোনো পরিবারেরই কাম্য নয়। আমাদের মা বাবা রয়েছেন, তাদের যাতে কোনো রকম হ্যারাসমেন্ট না হয় সেই দিকে নজর দিয়ে খুবই চুপিসারে আমরা ডিভোর্স পর্বটা মিটিয়েছি। 2023 সালেই আমাদের ডিভোর্স পাকা হয়। আমরা দুজনেই এখন জীবনে মুভ অন করে গেছি। এর চেয়ে বেশি কিছু বলবার নেই। প্রায় 1 দশকের প্রেম ইন্দ্রাশিস সৌরভীর। 2021 সালে সাদামাটাভাবেই বিয়েটা সেরেছিলেন দুজনে। 2 বছরের মাথাতেই ভাঙে তাদের দাম্পত্য। প্রেম আর বিয়েতে কি আজও আস্থা রয়েছে ইন্দ্রাশিসের? অভিনেতা অকপটে বললেন, আমি এখনও সেই মানসিক পরিস্থিতিতে পৌঁছাইনি। নতুন করে প্রেম দাম্পত্য নিয়ে ভাববো সেই অবস্থায়ও নেই। এটা তো মেকানিক্যাল ব্যাপার নয়, খুব অর্গানিক একটা অনুভূতি। সেটার জন্য যে মেন্টাল ক্যাপাসিটি দরকার সেটা আপাতত নেই। একটু সময় লাগবে। এক্ষুনি জীবনে তেমন কিছু ঘটেনি যে নতুন শুরুর কথা ভাববো। জন্মদিনে ইন্দ্রাশিসের পাশে নেই পরিবার। পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাবা মা ভাই সকলেই গিয়েছেন ঝাড়গ্রামে। কলকাতায় ইন্দ্রাশিস একা। মিস করছেন তার পরিবারকে। সন্ধ্যায় স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন, এটাই তাদের রীতি। এর বাইরে কোনো পরিকল্পনা নেই। ইন্দ্রাশিসকে শেষ চট্টোপাধ্যায় দেখা গিয়েছে হরগৌরী পাইস হোটেলে। সপ্তাহখানেকের মধ্যেই এই শো থেকে সরে দাঁড়ান অভিনেতা। সেই নিয়েও কম বিতর্ক হয়নি। টিভির পর্দায় কামব্যাক নিয়ে ইন্দ্রাশিস বললেন, টেলিভিশন আমার ভালোবাসা। আমি জীবনে যেটুকু যা পেরেছি অর্জন করতে সেটা 95% টেলিভিশন দিয়েছে। আমাকে যে সিনেমাতেও কাস্ট করা হয়েছে সেটাও টেলিভিশনের কাজ দেখেই। তাই টেলিভিশন যতদিন আমাকে ছাড়বে না আমিও ছাড়ব না। তবে এখনও নতুন কোনো কাজের কথা পাকা হয়নি। আসলে পায়ের সমস্যার জন্য আমাকে 3 মাসের লম্বা ব্রেক নিতে হয়েছিল। এখন নতুন সুযোগ এলে ছাড়বার প্রশ্নই নেই। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।